সুগার কার কার বাড়িতে বাবা মার আছে? থাইরয়েড কার কার আছে? এখানে আছে থাইরয়েড বা বাবা মার কার আছে? ভাই বোনের, দিদি, আত্মীয় স্বজনের আছে। হাই প্রেসার লো প্রেসার কার কার আছে? তোমার মায়ের আছে, তোমার আছে, কার দিদার আছে? কি হাই প্রেসার না লো প্রেসার? লো। তোমার হাই প্রেসার, ঠিক। তাহলে এখান থেকে টিপসটা নিয়ে যাও। এটা শুরু করার 4 দিনের মাথা থেকে সুগারের ওষুধ বন্ধ করে দেবা, থাইরয়েড ওষুধ বন্ধ করে দেবা এবং হাই প্রেসার ওষুধ খাই সেটা বন্ধ করে দেবা, ঠিক আছে? দেখো সুগারের জন্য দেখো মাথায় ভালো করে রাখবা, একটা হচ্ছে টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন। আমি বললাম সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় থেকে এই সময় 8টা থেকে সকাল 6টার মধ্যে, সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু ওরা খাবে, ঠিক? কি করতে হবে যে সুগারের জন্য যে আমি ওষুধটা বললাম সেটা হচ্ছে এই যে জামুন মানে জাম, এর বিচিটা ফেলবা না, বাড়িতে এনে স্টোর করবা, ঠিক? করলার বিচি, অনেকজন বাড়িতে করলা খায় কি খায় না? এই করলার বিচিটাকে বের করে শুকাবা। জামুনের বিচি এবং কলার বিচিকে শুকিয়ে ভালো করে ডাস্ট করে দিলা, পাউডার বানালা, ঠিক আছে? বুঝা গেল না? গেল না? কি করবা, প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস গরম জলে 1 চামচ মানে দুটাকে মিক্স করে ভরে দিবা, সমান পরিমাণ। এটার 100 গ্রাম নিবা, এটার 100 গ্রাম নিবা, ঠিক আছে? মিক্স করে ভরে দিলা। প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস গরম জলে 1 চামচ দিয়ে দিবা, দিয়ে পান করলে এটা 3-4 দিনের মাথা থেকে কি করবা, যারা অ্যালোপ্যাথি ওষুধ যেটা সুগার ওষুধ খায় সেটা বন্ধ করে দিবা। হলো নাম্বার। এবার জামের বিচি, কেউ যদি কলা না পায় জামের বিচি শুকিয়ে নিয়ে ডাস্ট করে এই জলের সাথে এটা খেতে পারে। এবং জামুন, এই যে জামের যে পাতাটা, এটা কি করতে হবে, এটাও কিন্তু পেস্ট করে চাটনি বানিয়ে 1 গ্লাস গরম জলের সাথে 1 চামচ দিয়ে সকালবেলা খালি পেটে পান করবে, ঠিক? এটা কিন্তু সুগারের জন্য মারাত্মক কাজ করে। তারপরে মেথি, রাত্রে কি করতে হবে, 1 গ্লাস জল গরম করে ওর মধ্যে 1 চামচ মেথি দিয়ে দিতে হবে, দিয়ে সকালবেলা কি করতে হবে, সেটাকে ছেঁকে নিয়ে শুধু জলটাকে মানে মেথিটাকে ফেলে দিতে হবে, জলটাকে ছেঁকে নিয়ে পান করতে হবে। সুগারের জন্য বিশাল কিন্তু কাজ করে। বুঝা গেছে না যায়নি? এটা কিন্তু মারাত্মক হারে কিন্তু কাজ করে, নাম্বার 1। দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে টেনশন, মামুনি টেনশন নিতে ভালো করে বুঝা, টেনশন নিতে একদম বলবা না। টেনশন নিলে হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে এবং হরমোন যখনই ইমব্যালেন্স হয় তখন কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয়ে যায়। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝা গেছে? বুঝা গেছে? টেনশন কে কে নাই এখানে? অনেকজন আছে টেনশন নাও তোমরা, অনেকজন টেনশন নিতে গেলে অনেকটা। কে কে টেনশন নাও? একটুতে ঘাবড়ে যাও না? হ্যাঁ। তারপরে কি হয়, বুক ধরপড় ধরপড় করে, তারপরে মাথা একটু পরে যন্ত্রণা শুরু হয়ে যায়। দেখবা এই যে রোগের বাসাটাই হচ্ছে কিন্তু টেনশন, এই যে চিন্তা, মানসিক